খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। অঞ্জনা নদী সংস্কারের দাবিতে নদীবক্ষে সাঁতার প্রতিযোগিতা নদিয়ায়। অঞ্জনা নদী বাঁচাও কমিটি ও কিশোর বাহিনীর যৌথ উদ্যোগে অঞ্জনা নদীবক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নদিয়া ছাড়াও বর্ধমান ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বয়সী সাঁতারুরা দুটি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা সাঁতার সংস্থার সভাপতি ও সম্পাদক তারক সাহা ও সুভাষিস বিশ্বাস। উপস্থিত ছিলেন জলঙ্গি নদী সমাজের আহ্বায়ক কৌশিক সরকার, অঞ্জনা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ। উপস্থিত নদী কর্মীরা অঞ্জনা নদী রক্ষার আবেদন জানান। পাশাপাশি অঞ্জনা নদীর সংস্কার, কৃষ্ণনগর শহরের নদীর গতিপথ রুদ্ধ করা, বেজিখালীতে অপরিকল্পিত কালভার্ট সংস্কারের বিরুদ্ধে সরব হন। নদীকে কেন্দ্র করে প্রমোটার রাজের ক্ষেত্রে সরকারি উদাসীনতার কথাও উঠে আসে। অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অঞ্জনা নদী বাঁচাও কমিটির আহ্বায়ক আমির চাঁদ শেখ। অঞ্জনা নদী পাড়ে অঞ্জনা নদী বাঁচাও কমিটির উদ্যোগে এবং কিশোর বাহিনীর উদ্যোগে এখানে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরও হয়েছিল, এবছরও পুনঃ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নদী বাঁচুক এবং পরিবেশটা বাঁচুক। সেই উদ্দেশ্য নিয়েই আমরা নদী আন্দোলনের কর্মীরা এই সাঁতার প্রতিযোগিতার অংশগ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আমাদের সামাজিক আরও এই আন্দোলন করবার জন্য নৌকা বাইচ প্রতিযোগিতার সঙ্গে আমরা অংশগ্রহণ করি এবং নদীটা যাতে বর্তমান যুগে যেভাবে প্রমোটার রাজের থাবায় নদীটা হারিয়ে যেতে বসেছে এবং নদীকে যেভাবে আবর্জনা ফেলে জলটাকে দূষিত করা হয়, সবটার বিরুদ্ধে আমাদের মূল লড়াই আন্দোলন। এই আন্দোলনের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা উপস্থিত হয়েছি এই নদীকে বাঁচানোর লড়াই নিয়ে। তাই সকল জনসাধারণ, সকল মানুষের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা সকলে হাতে হাত মিলিয়ে আসুন, আমরা এই নদী সংস্কারের দাবি তুলি। এই নদী আমাদের কৃষ্ণনগর শহরের নদী, এই নদী আমাদের নদিয়ার নদী, এই নদী আমাদের আবেগের নদী, এই নদী বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত নদী, যাতে আমাদের শৈশব থেকে শুরু করে কৈশোর আমরা এই নদীকে পাই। আমাদের আজকের এই সুইমিং প্রতিযোগিতা শুরু হচ্ছে, এটা মূলত এই অঞ্জনা নদীকে বাঁচানোর উদ্দেশ্যে। এই নদী একসময় যে বহমান ছিল, তাতে পুনরায় বহমান সেই জায়গাটা ফিরে আসে। এর জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। বাঁচাও কমিটি যারা দীর্ঘদিন ধরে এই অঞ্জনাকে নিয়ে বিভিন্ন কর্মসূচি করছেন, এই মূলত নদীকে বাঁচানোর উদ্দেশ্যে, তারই আজকে এই কর্মসূচি সংযুক্ত করার জন্য বেশ কিছু গ্রামের মানুষ এবং যারা সাঁতার কাটেন, এই নদীর বক্ষে সাঁতার কাটতে গেলে নদীর যে আমাদের অবরুদ্ধতা আমরা দেখে চলেছি, সেইটার একটা প্রতিবাদ স্বরূপ আজকে অঞ্জনা নদী বাঁচাও কমিটি এবং কিশোর বাহিনী সহযোগে একটি সাঁতার প্রতিযোগিতা হতে চলেছে দোগাছির অঞ্জনা নদী বক্ষে। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ইরাকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পেটের টানে 2 বছর আগে ইরাকে পাড়ি দিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমার অন্তর্গত 11 জন পরিযায়ী শ্রমিক। 2 বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে শুরু হয় তাদের দুর্দশা। অভিযোগ, ইরাকের কারখানার মালিকপক্ষ শ্রমিকদের আটকে রাখে, মজুরি বন্ধ করে দেয় এবং মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালায়। 8 মাস ধরে পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। ভিডিওতেও শ্রমিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিরাপদে দেশে ফেরার আর্জি জানান। বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। দলীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ান এবং তাদের দেশে ফেরানোর জন্য সর্বাত্মক পদক্ষেপ শুরু হয়। এরই মধ্যে শ্রমিকদের মধ্যে মজিফুল মণ্ডল দেশে ফিরে এসেছেন। বাকি শ্রমিকরা শেখ আমিনউদ্দিন, শেখ মুকেলেশু, সূর্যদেব, সাধন বিশ্বাস সহ মোট 11 জন ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন। সাংসদ বাপি হালদার নিজের সাংসদ কার্যালয়ে শ্রমিকদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। তিনি জানান, যত দ্রুত সম্ভব সমস্ত পরিযায়ী শ্রমিককে দেশে ফেরানোর জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। পরিবারগুলির আবেগঘন প্রতিক্রিয়া, তৃণমূল আমাদের এই দুঃসময় পাশে দাঁড়িয়েছে। এখন শুধু চাই আমাদের প্রিয়জনরা নিরাপদে বাড়ি ফিরুক। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, এই সংকটের সময় তৃণমূলের নেতৃত্বরা তাদের ভরসার জায়গা হয়ে উঠেছে। সকল মিডিয়া বন্ধু যারা আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এই জন্যে যে ঠিক সময় মতো খবরটা আমাদের কানে পৌঁছে গেছিল। কোনো প্রাণহানি ঘটেনি এবং বাজে কিছু ঘটেনি। আপনাদের সকলের সহযোগিতার জন্য আপনারা ঠিক নির্দিষ্ট সময়ে খবরটা প্রচার করেছিলেন এবং বিশেষ করে এই ফ্যামিলি যারা, এই ফ্যামিলির মানুষজন তারা খুব দ্রুততার সাথে আমাদের সাথে যোগাযোগও করেছিলেন, সঙ্গে সঙ্গে তারা খবর পাওয়া মাত্র। এই জন্য প্রথমে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা জানেন যে যেদিনকে আমরা খবর পেলাম, আমি সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় সাংসদ, আমাদের দলের সম্মানীয় নেতা, আমাদের সাধারণ সম্পাদক, রাজ্য তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি আমাদের লোকসভার দলনেতা, সঙ্গে সঙ্গে খবরটা তাকে জানাই এবং তিনি তৎক্ষণাৎ যা যা ব্যবস্থা নেওয়ার, যেখানে যেখানে যোগাযোগ করার, কয়েক মিনিটের মধ্যে তিনি সেই যোগাযোগটা করেন এবং আমাকে বলেন যে ইমিডিয়েট তাদের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার জন্য। সেদিনকে তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, আপনারা জানেন। গিয়ে সেই সমস্ত পরিবারের সাথে কথা বলা, তাদের ডিটেলস জোগাড় করা, তাদের সঙ্গে কথা বলে এমএমই ডিপার্টমেন্টকে মেল করা এবং সেই সংস্থাকে মেল করা, সবটাই আমরা সেখানে করেছিলাম। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি নিজে প্রত্যেকটা বিষয় তীক্ষ্ণ নজর রাখছিলেন এবং গত 2 দিন আগে অবধি, যেহেতু দুর্গাপুজো চলছিল, বিজয়া চলছিল, তাই আপনাদের কাছে আপডেট দিতে পারিনি। 2 দিন আগে পর্যন্ত গত 5 তারিখে আমাদের মফিজুল মন্ডল তিনি ইতিমধ্যে বাড়িতে ফিরে এসেছেন এবং আগামী শনিবার দিনকে আরো 3 জন তারা রওনা হচ্ছে ওখান থেকে। তাদের ভিসা পাসপোর্টটা রেডি হয়ে গেছে। তারা খুব তাড়াতাড়ি, মানে শনিবার দিন যদি ওখান থেকে বেরোয়, যেটুকু আসতে টাইম লাগছে সেই টাইমের মধ্যে তারা এখানে পৌঁছে যাচ্ছে। এবং অবশিষ্ট যারা আছে, নির্দিষ্ট কিছু নিয়ম আছে, ভিসার ব্যাপার রয়েছে, পাসপোর্টের ব্যাপার আছে, সেটাকে অ্যাক্টিভেশন করে আসতে যতটুকু টাইম লাগছে সেই টাইমটুকু মাত্র শুধু লাগবে। তাই আজকে পরিবার পরিজনকে আমরা ডেকেছিলাম, তাদেরকে আশ্বস্ত করলাম, তাদের পাশে যেভাবে আমরা ছিলাম, আজকের দিনে আছি, আগামী দিনেও থাকবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের সাময়িক কিছু, তাদের খেয়ে করে থাকার মতো সামান্য সহযোগিতা আজকে তাদেরকে আমরা করছি। 8 মাস হয়েছে, 8 মাসের স্যালারি দিচ্ছে না, মানধন করছে, মানে কষ্টই আছে, যে কষ্ট আমরা বলতে পারবো না। আমাদের বললে যে কি কষ্ট হচ্ছে, মারধর, বাড়ি আসার কথা বললে মারধর করে, স্যালারির কথা বললে মারধর করে, মানে আমার ওদের খাবার স্যালারি, মানে খাবার স্যালারি দিচ্ছে না, মারধর করছে। বাড়িতে আমাদের যে 12 জন ছিল, 12 জনের মধ্যে একজন বাড়িতে এসে আরও আছে, শনিবার আসবে বলছে, শনিবার টিকিট দিয়েছে, আসছে যে ওনারা সুস্থভাবে বাড়িতে আসবে, বাড়িতে পৌঁছে দেবে বলেছে দাদা, দিদিবি বলেছে যে বাড়িতে ওনারা চলে আসবে। পয়সার বিনিময়ে নিয়েও বিদেশে কাজের নাম করে নিয়ে গিয়ে যে অত্যাচার। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আগামী 10 দিনের মধ্যে কামতাপুরী জনজাতির উন্নয়নের ব্যবস্থা না করলে আগুন চলবে উত্তরবঙ্গে, হুঁশিয়ারি কামতাপুরী জনজাতির।
আগামী 10 দিনের মধ্যে কামতাপুরী জনজাতির উন্নয়নের ব্যবস্থা না করা হলে উত্তরবঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলবে। এদিন জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তরের সামনে দাঁড়িয়ে এমনই হুমকি দিলেন প্রাক্তন KLO সদস্যরা। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ফের সরব হয়েছেন তারা। XKLO লিঙ্কম্যান মহিলা মঞ্চ সমন্বয় কমিটির নামে একটি সংগঠন গড়ে তুলে আন্দোলনে নেমেছেন প্রাক্তন KLOরা। সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়িতে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের শতাধিক সদস্য। সংগঠনের নেত্রী জ্যোৎস্না রায় বলেন, আমাদের দাবি পৃথক কামতাপুর রাজ্য গঠন করা। এছাড়াও কামতাপুরী ডেভেলপমেন্ট বোর্ড গঠন করার পাশাপাশি আমাদের ছেলেদের জন্য কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। কামতাপুরী ভাষা ও স্কুল কলেজ সহ পৃথকভাবে কামতাপুর রাজ্যের ইতিহাস তুলে ধরতে হবে বলে দাবি করেন তিনি। অভিযোগ করে বলেন, উত্তরবঙ্গের কামতাপুরী মানুষেরা বছর পর বছর ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। তাই আলাদা রাজ্য গঠন করা, ছেলে মেয়েদের জন্য চাকরির ব্যবস্থা করা, বিদ্যালয় ও কলেজ স্থাপন করা সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আমাদের এই আন্দোলন। আজি আমার কামতাপুর জনজাতির সমস্যা সমাধানের কারণে আজ এই ডিএম ডিপ্রেশন দিন। কামতাপুরের ডেভেলপমেন্ট বোর্ড, কামতাপুরের স্কুল কলেজ, কামতাপুরী ছাপার পরিবারের চাকরি কর্মসংস্থা পুনর্বাসন, আরো আমার কামতাপুরের জনজাতির যে ছাওয়া ছোট গিলা শিক্ষিত ছাওয়া ছোট গিলার চাকরি দেওয়া হোক বা উমাক বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি ঢুকি দেওয়া হোক। আরো আমার একটা দাবি যে কামতাপুর জনজাতির দীর্ঘদিন ধরিয়া যে কামতাপুরী জনজাতিটা ধরিয়া দুই সরকারে অবহেলিত বঞ্চিত শোষণ শাসন করেছে, এই শোষণ শাসনের হাত থেকে মুক্তি করুক। আরো আমার কামতাপুরী যে ডেভেলপমেন্ট বোর্ডটা, এই বোর্ডটা আমার অবশ্যই লাগিবে। আর আলাদা রাজ্য, আলাদা ভাষা, আলাদা ইতিহাস তো লাগিবেই। এটাই আমার দাবি। শাসন করছে ব্রিটিশের গোড়াটা করে ইংল্যান্ডের যেদিন এত মারা যায়, সেদিন ইংল্যান্ডের রানী কথায় আমি তো কাজটা চালাবো, আমার বন্ধু কে হবে, সেই দিনে আমার কুচবিহার রাজ্যের জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। গৃহস্থের বাড়িতে সাপের আতুরঘর উদ্ধার, মা সহ 22টি বিষধর কেউটে। গৃহস্থের বাড়িতে দিব্যি বসবাস করছিল দুটি বিশালাকৃতি বিষধর কেউটে সাপ এবং তার সন্তান সন্ততি। আজ সাত সকাল পর্যন্ত ধরা পড়ল 21টি বাচ্চা ও বিশাল বড় মা কেউটে সাপ। বাবা কেউটে সাপ এখনো পলাতক। বাবার খোঁজে জোর তল্লাশি। শুধু বসবাস করা নয়, রীতিমতো বংশ বিস্তার করেছিল বিশাল বড় সাপের দম্পতি। একটি কিংবা দুটি নয়, একেবারেই 21টি বাচ্চা হয়েছিল। এমন ঘটনা নজরে পড়তেই একে একে করে উদ্ধার হয় 22টি কেউটে। জীবনতলা থানার অন্তর্গত উত্তর হোমরার ফিশারি পাড়ার ঘটনা। পাড়ারই বাসিন্দা আজাদ হালদার, তিনি যে বাড়িতে বসবাস করতেন সেই বাড়িতে 22টি বিষধর কেউটে সাপের বসবাস তা তিনি জানতেন না। মাঝে মধ্যে সাপের ফোঁস গর্জন কানে আসলেও চোখে দেখা যেত না। ইদানিং একটি বাচ্চা কেউটে সাপ ঘরের মধ্যে কিলবিল করতে থাকে, মুহূর্তে আবার গর্তে ঢুকে পড়ে গা ঢাকা দেয়। এমন দৃশ্য দেখে ভয়ে আজাদ হালদারের পরিবারের সকল সদস্য তারা বন দফতরের অস্থায়ী সাপ উদ্ধারকারী কাবিল জমাদারকে খবর দেয়। হাজির হয় কাবিল ঘরের মধ্যে থেকে একের পর এক কেউটে উদ্ধার করতে থাকেন। শেষ পর্যন্ত পূর্ণবয়স্ক মা ও 21টি বাচ্চা উদ্ধার হয়। সাথে সাথে বেশ কিছু সাপের ডিমের খোল উদ্ধার হয়। হাফ ছেড়ে বাঁচে হালদার পরিবার। অন্যদিকে কাবিল জানিয়েছেন, উদ্ধার করা সাপগুলো তাদের নির্দিষ্ট পরিবেশে ছেড়ে দেওয়া হবে। কেউটে বিশেষ করে তো সুন্দরবন দক্ষিণ চব্বিশ কেউটে ছাড়া যে গোপ্র পাওয়া যায় না, এবং যখন চাল সবজি দিতে যায়, দাদারা সতুলি যায়, আতল সকালে যখন তুলতে যায় মাঠে, তখন কিন্তু কেউটে আমরা ফিশারি পাড়া। কি হয়েছিল, সমস্যা কি, কবে সাপ দেখতে পেয়েছিলে? সাপ কাল সকাল থেকে একটা দুটো করে সাপের বাচ্চা দেখা যাচ্ছে। তারপরে আমরা সাপ বাচ্চা পাই। রাতে না দিনে? সাপ বাচ্চা পাই, বড় সাপ দিয়ে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
প্রথম পরিবেশ বান্ধব প্লাস্টিকের দানা দিয়ে রাস্তা নির্মাণে খুশি সাধারণ মানুষ। নদিয়ায় বিদেশে দেখা গেল ভারতবর্ষের মধ্যে প্রথম 2023 সালের মে মাসে বাংলার পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকে পরীক্ষামূলকভাবে 22 লক্ষ টাকা ব্যয়ে 320 মিটার পরিবেশ বান্ধব রাস্তার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। এবার ভৌগোলিকভাবে সেই জেলার মধ্যেই অবস্থিত নদিয়ার অংশ শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর গ্রামে শান্তিপুরের বিধায়ক বজ্রকিশোর গোস্বামীর বিশেষ তৎপরতায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর আর্থিক সহায়তায় 38 লক্ষ টাকা ব্যয় বরাদ্দে 3টি রাস্তার নির্মাণ কার্য শুরু হয়। এই দিন সেই কাজ খতিয়ে দেখতে উপস্থিত হন বিধায়ক বজ্রকিশোর গোস্বামী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ বিপুল সংখ্যক এলাকাবাসী। রাস্তা প্রসঙ্গে বিধায়ক বলেন, তরফ থেকে মানিকনগর চরে 3টি রাস্তা অনুমোদন পেয়েছিল বেশ কিছুদিন আগেই। তারপরে ঘোরতর বর্ষার জন্য আমরা কাজটা শুরু করতে পারছিলাম না। কাজটা শুরু করা এবং এই 3টে রাস্তা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের নদিয়া জেলার মধ্যে প্রথম প্লাস্টিকের রাস্তা, যেটা চলতি কথায় বলে, সেই রাস্তা আজকে এখানে হচ্ছে। নদিয়া জেলার মধ্যে প্রথম প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তা, তার জন্য আজকে কাজ দেখতে আসা। মানিকনগরের মানুষের সঙ্গে আমার সংযুক্তি খুব বেশি। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তো সেই জন্য এখানে সেই সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। আর মানিকনগরের মানুষের একটা মনের ভেতরে ধারণা থাকে যে আমরা সবার থেকে বিচ্ছিন্ন, সেটা যে নয় সেটা বোঝাবার জন্য এই কাজটা এখানে করা, যাতে নদিয়া জেলাতে, এন্টায়ার নদিয়া জেলাতেই মানিকনগর গ্রামটার নাম সবাই জানতে পারে। ইভেন আপনাকে বলছি, এই যে টোটাল কাজটা হচ্ছে, এই কাজটার টোটাল একটা ভিডিওগ্রাফি হবে, যেটা আগামী দিনে আমাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়ের কাছে পাঠানো হবে। এটা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ দেখবে যে এই কাজটা মানিকনগরে হয়েছে। ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক সূত্রে জানা গেছে তাতে 1000 কেজি প্লাস্টিক পরিশোধক করে 550 কেজি প্লাস্টিক দানা তৈরি হয়, আর সেটাই ব্যবহার হচ্ছে এই রাস্তায়। এলাকাবাসীরাও খুশি, একদিকে পরিবেশের দূষণ রক্ষা, অন্যদিকে উন্নতি প্রযুক্তির রাস্তা পেয়ে। তবে আগামী দিনে এ ধরনের রাস্তা আরও বিভিন্ন এলাকায় করার পরিকল্পনাও রয়েছে বলে জানান বিধায়ক বজ্রকিশোর গোস্বামী। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে অনুষ্ঠিত হলো বহুলা অষ্টমী স্নান যাত্রা উৎসব নদিয়ায়। নদিয়ায় অনুষ্ঠিত হলো বৃন্দাবনের শ্রী শ্রী রাধা কুণ্ডের শুভ অষ্টমীর পুণ্য স্নানযাত্রা। বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ডের এই পবিত্র স্নানযাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন প্রান্তের ভক্ত সমাগম হয়েছে বৃন্দাবনে। নবদ্বীপ হল শ্রী চৈতন্যের জন্মভূমি, সে কারণে এটিও একটি পূর্ণভূমি সকলের কাছে। আর এই পূর্ণ স্নানযাত্রা উৎসব উপলক্ষে নবদ্বীপ শহরের বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতেও নবদ্বীপ শহর সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকার মানুষ আসেন এই পূর্ণ
লগ্নে স্নান করতে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। রাত্রি 12টায় অনুষ্ঠিত হয় এই স্নানযাত্রা অনুষ্ঠান। আর এই উপলক্ষে নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাটে কয়েক হাজার ভক্ত সমাগম হতে দেখা যায়। যদিও নবদ্বীপ শহরে একাধিক গঙ্গার ঘাটগুলো বাঁধানো হলেও কিছুটা নিরাপত্তার চিন্তা থেকেই যায়। আর সামগ্রিক চিন্তা করে নবদ্বীপ পৌরসভার তরফে গঙ্গার ঘাটগুলোকে অস্থায়ী ব্যারিকেড পূর্বে করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের নজরদারিও ছিল চোখে পড়ার মতো। কথিত আছে এই দিনেই শ্রী বৃন্দাবনে গোবৎস বেশে আসা অনিষ্টাসুরকে বধ করেছিলেন গোবিন্দ। যেহেতু গোবধ নিষিদ্ধ, সে কারণে তার পাপ খরণের জন্য তিনি এই দিন স্নান করেছিলেন। তার পাপ দূরীভূত করার জন্য সেদিন থেকে প্রচলিত হয়ে চলেছে এই পুণ্য দিনে বিশেষ স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয়। তাই আপনাদের সকলের সুখে শান্তি কামনা করে নবদ্বীপ নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ জঙ্গল লাগোয়া কৃষকরা, বিক্ষোভ এলাকায়। জঙ্গল লাগোয়া এলাকার কৃষকরা হাতির তাণ্ডবে অতিষ্ঠ। প্রতিনিয়ত ফসল নষ্ট হওয়ায় তারা একের পর এক বিক্ষোভে সামিল হচ্ছেন। এদিন মরাঘাট রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত কৃষকরা। যদিও বিক্ষোভের পরেও বন দপ্তরের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ। বিক্ষোভ শেষে কৃষকরা বাড়ি ফিরলেও রাতে আবার হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় একাধিক ফসল ও জমি। বনকর্মীরা সময় মতো ঘটনাস্থলে না পৌঁছানোর ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায় বলে অভিযোগ। এদিন সকালে আবারও বিক্ষোভে সামিল হন কৃষকরা। এবার বিন্নাগুড়ি বন্যপ্রাণ রেঞ্জ অফিসে কৃষক গোপাল রায় জানান, মানে উত্তর চানাদেবিয়া থেকে আমরা আছি, হাতির পুরা অত্যাচার ওই চিন্তা আসছি। মানে এখানে রেঞ্জ অফিসে তোমার এই বন দপ্তর রেঞ্জ অফিসে আসছি। এই কারণে মানে আমাদের ওখানে হাতির প্রচুর অত্যাচার, মোটামুটি 30-35টা 40টা এরকম পায়। বললাম আমাদের হাতির অত্যাচার করতে আছে, 2-1টা লাইট দাও বলতেছে, আমরা লাইট দিতে পারবো না। 2-1টা ফটকাটা এখন বলে কালী পূজার সময় ফটকার বলে পুরা বলে কেরাসিস, এই চিন্তা লাইট দিচ্ছে না, লাইটও দিচ্ছে না। মানে লাইট বলে ওখানে উপরে পারমিশন নাই, মানে এক্সট্রা ভাবে লাইট দেওয়া। এই জন্য তো তোমার আমরা আজকের থেকে তোমার 3টা অল্প পরও মানে বেশি করব। মানে তোমাদের ওখানে বন দপ্তর যায় ঠিকই, কিন্তু ঠিক মতন সঠিক সময় পৌঁছে না বন দপ্তর। এখানে হাতি তো বিঘাকে বিঘা মানে পুরা খাইয়ে যাচ্ছে। বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জ অফিসার হিমাদ্রি দেবনাথ জানান, আজকে এখানে কিছু চানাডিপা এলাকার কিছু কৃষকরা এসেছিলেন, তো তারা এখানে এসে তাদের কিছু দাবি দাওয়া শুনলাম। তো ব্যাপারটা হচ্ছে ওদের যেটা মূল দাবি ওই এলাকাতে কিছু টাওয়ার দেওয়া, তারপরে লাইট দেওয়া, রুটিন টহলদারির পরিমাণ বাড়ানো, সবই শোনা হলো। তো টাওয়ার দেওয়া, লাইট দেওয়া এগুলো তো তাৎক্ষণিক ব্যাপারে সময় সাপেক্ষ ব্যাপার আছে। আমরা বিষয়টা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানাবো। আর রুটিন টহলদারির বিষয় যেটা ওখানটাতে কন্টিনিউয়াসলি আমাদের বিগত 1 মাস যাবত ওখানে ওই এলাকাতেই হাতির উপদ্রবটা বেশি, সবচেয়ে বেশি হাতি কনসেন্ট্রেট হয়ে ওখানেই আছে। যে কারণে ওইসব এলাকাতে আমাদের প্রতিদিন ওখানেই পেট্রোলিং করা হচ্ছে, পেট্রোলিং করে হাতি তাড়ানো হচ্ছে। দল হাতি এবং স্বাভাবিকভাবে একটু ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয় দল হাতি থাকলে পরে। তো আমরা যতটা সম্ভব আমাদের তরফ থেকে পেট্রোলিং করে সেই এলাকাতে যতটা সম্ভব হাতিকে আমরা তাড়িয়ে দিচ্ছি। সেখানে আমাদের কিউআরটি টিমও আছে, সেই কিউআরটি টিমগুলোকেও আমরা মোবিলাইজ করছি, তারাও হেল্প করছে তাদেরকে কিছু লাইট ক্র্যাকার দেওয়া হয়েছিল বিগত দিনে। আগামী দিনেও কিছু লাইট এবং ক্র্যাকার দেওয়া হবে। আমরা চাহিদাতে দাবি শোনা হয়েছে, সেটা বুঝে আলোচনা করে পরামর্শ আলোচনা করে তারপরে সেই ব্যাপারটা ওদের সাথে আবার ডিসকাশন করা হবে।
আমরা যে দেখেন আছে যে আমাদের যেটুকু ধান বেঁচে আছে, যেটা চলে গেছে, কিন্তু যেটুকু বাঁচছে সেটা বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগবে। চানাডিপা এলাকায় বলে একটা টাওয়ারের ব্যবস্থা বা একটা কিছু ক্যাম্পের ব্যবস্থা, যে একটা কিছু ওয়ারলেপের ব্যবস্থা, কিছু ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য একটা কিছু তো ব্যবস্থা করতে লাগবে, না হলে তো আমাদের গ্রাম বাঁচবে না। খেয়ে নিচ্ছে সম্পূর্ণ, একটার থেকে দুইটা নেই, একদম 20 থেকে 200 থেকে 300 অব্দি হাতি আসতেছে। ওয়ারলেপে বসে আমাদের আসার কথা যে কিছু আমাদের গরিব মানুষের জন্য দাবি রাখার জন্য, ওই জন্য আমরা এখানে আসার কথা। এখনো পর্যন্ত ওদেরকে আমি মুখটা পর্যন্ত দেখি না, কোনদিন লাইট নিয়ে বাইরে গেছি ওরা দুইজন। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। রাস্তার দাবিতে বিক্ষোভ বাদুড়িয়া চালতা পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দাদের। চাতরা পঞ্চায়েতের গেটে প্ল্যাকার্ড ঝুলিয়ে গেট অবরুদ্ধ করে গ্রামের মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন। এরপর সেই গ্রামবাসীরাই আবার রাস্তা কেটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো। মূলত রাস্তা তৈরির টাকা বরাদ্দ হওয়ার পরেও রাস্তা তৈরি না হওয়ায় বিক্ষোভ গ্রামবাসীদের। তাদের দাবি, চাতরা পঞ্চায়েতের পাপিলা থেকে সামাদ মণ্ডলের বাড়ি পর্যন্ত 28 লক্ষ টাকার অধিক বরাদ্দ হয়েছিল রাস্তা তৈরির জন্য এবং পঞ্চায়েতের তরফ থেকে বোর্ড লাগানো হয়, কিন্তু তারপর 1 বছর কেটে গেলেও সেই রাস্তা তৈরি হয়নি। দিন দিন ভোগান্তি বেড়েই চলেছে এলাকার মানুষের। এলাকার মানুষ রাস্তা তৈরির কথা বললে সদ উত্তর পায় না মেম্বার বা প্রধানের কাছ থেকে। এরপর ক্ষুব্ধ গ্রামবাসী চাতরা পঞ্চায়েতের গেটে প্ল্যাকার্ড ঝুলিয়ে গেট অবরুদ্ধ করে রাস্তার দাবিতে বিক্ষোভ দেখায়। সেই সময় বাদুড়িয়া থানার পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে আশ্বস্ত করে, ঘেরাও মুক্ত করে, কিন্তু বিক্ষোভকারীরা সদ উত্তর না পেয়ে এক প্রকার মনে ক্ষোভ নিয়ে পঞ্চায়েতের সামনে থেকে তারা চলে যেতে বাধ্য হয়। কিন্তু তারপর তারা গ্রামের রাস্তা কেটে সেই একই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, অবিলম্বে যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকার কাজ সম্পূর্ণ করতে হবে, টাকা তছরূপ করা চলবে না। আর এই বিষয়ে চাতরা পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেন, রাস্তা কাটার বিষয়টা আমার কাছে সেই খবর নেই, তবে রাস্তা যদি নিশ্চিতভাবে কোথাও কাটা হয়, রাস্তা একে খারাপ, বর্ষার জলে ডুবে গিয়ে রাস্তা নষ্ট হয়ে গেছে, মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তা কাটাটা নিঃসন্দেহে ঠিক কাজ না। আমরা মানুষের অভাব অভিযোগ সমস্যা সমাধানের জন্য আমরা পঞ্চায়েত, ব্লক, জেলার সমস্ত স্তরটা বসে আছে। আমরা নিশ্চিত সামনের দিনে খুব দ্রুততার সঙ্গে এই রাস্তা আমরা ঠিক করে দিতাম এবং ঠিক করেও দেবো, কিন্তু আইন আমরা কখনোই চাই না কোনো মানুষ আইন নিজের হাতে তুলে নিক, এটা আমরা নিশ্চিত। রাস্তা যদি কেটে থাকে এটা আমরা তার পক্ষে নেই। আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম, গ্রামের মেম্বারকে আমরা জানিয়েছি যে আমাদের রাস্তা হচ্ছে না, আপনারা কি যাবেন? মেম্বার বললো আমরা কিছু করতে পারছি না, তুমি করো, যা গিয়ে তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে করো। পঞ্চায়েতে গেলাম, প্রধান বলছে যে আমার কিছু করার নেই, যখন হওয়ার রাস্তা তখন হবে। সেই সময় যাচ্ছে, আমরা রাস্তা দিয়ে কোনো বাচ্চা স্কুলে যেতে পারে না, রাস্তা দিয়ে প্রতি বছর বুড়ে যায় কত মানুষ, অসুস্থ মানুষ ডাক্তার বাড়ি যেতে পারে না, রুগীগুলো রাস্তা থেকে বাড়ি থেকেই মারা যায় এখানে গ্রামে থেকে, এমন অবস্থা হয়। আমরা চাইছি গ্রামে উন্নয়ন হোক, রাস্তা হোক, এবং প্রধান এই যে রাস্তা স্যাংশন হয়েছিল, যে টাকা মেরে দিয়েছে, কেন রাস্তা হয়নি, টাকাটা কোথায় গিয়েছে, কে খেয়েছে, আগে সেই হিসাবটা হোক। আগে রাস্তা চাই আমরা, গ্রামের সবার উদ্যোগ, রাস্তাটা আগে চাই। আমাদের রাস্তা হচ্ছে না দীর্ঘ 15 বছর ধরে। এবারে ওই পাপিলা থেকে সামাদের মোড় পর্যন্ত রাস্তা স্যাংশন হয়েছে, ওইটুকু হয়ে এই পর্যন্ত বাদ গিয়েছে, সেটা টাকাগুলো কোথায় গিয়েছে আমরা সেইটুকু জানতে চাই। রাস্তাটা হওয়ার জন্য, এর জন্য আমরা বিক্ষোভটা দেখাচ্ছি। প্রচলিত এই রাস্তায় এরকমই অবস্থা, ছেলেপেলের স্কুল যেতে খুবই অসুবিধা হয়, নিজেদেরও যেতে অসুবিধা হয়, একটা পেশেন্ট যে মানে অসুস্থ থাকে তারও যেতে অসুবিধা হয়, প্রেগনেন্ট মানুষ তাদেরও যেতে খুব অসুবিধা হয় এই রাস্তা দিয়ে। আমরা চাচ্ছি রাস্তাটা যাতে মানে ভালো হয়। রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইট সেন্টার।
খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা। আদি নৃসিংহ সুইটস। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.